স্পাইসি মোমো। এটা দেখলেই জিভে পানি এসে যায়। এটা এতটা মজার, এতটা সুস্বাদু হয় যে আপনারা চাইলে ট্রাই করতে পারেন। যারা ট্রাই করতে চান তারা আমার এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। প্রথমে আমি মোমোর শিট তৈরি করব। এর জন্য আমি 1 কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। এখানে গরম পানি ইউজ করতে হবে, ফুটন্ত গরম পানি, নর্মাল পানি ইউজ করা যাবে না। আর পানিটা অল্প অল্প করে দিয়েই ডো মাখতে হবে। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে ডো নরম হয়ে যাবে। আর ডো নরম হয়ে গেলে মোমোর শেপটা দিতে সমস্যা হয়। যদি মনে হয় ডোটা একটু নরম হয়ে গেছে তাহলে আবার আটা কর্নফ্লাওয়ার দিয়ে ডোটা শক্ত করে মেখে নিতে হবে। আমার ডোটা রেডি। আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি 450 গ্রাম। এটা ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিব। এর মধ্যে আদা 1 চা চামচ, রসুন 1 চা চামচ, কাঁচামরিচ 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, স্বাদ মতন লবণ, 2 টেবিল চামচ সয়া সস, গাজর 3 টেবিল চামচ, পেঁয়াজ পাতা 3 টেবিল চামচ এবং বাটার দিব। বাটারটা আমি গরম করে ফুটন্ত বাটার আমি এর মধ্যে ঢেলে দিব। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এক সাইডে রেখে আমি চিলি গার্লিক অয়েল রেডি করব। এর জন্য এখানে আমি 3 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ সাদা তিল, 1 চা চামচ মরিচের গুঁড়া, রসুন কুচি 1 চা চামচ, সিসেম অয়েল 1 চা চামচ দিয়ে এর উপর ফুটন্ত গরম তেল ঢেলে দিব। ভালো করে মিশিয়ে নিব। বাস রেডি হয়ে গেল আমাদের চিলি গার্লিক অয়েল। এখন এক সাইডে রেখে এখন আমরা মোমো রেডি করব। ডোটা হালকা একটু মেখে নিয়ে আমি 2 ভাগ করে বড় আকারে রুটি বেলে নেব। রুটির উপর কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে আমি একটি মেজারমেন্ট নজেল দিয়ে গোল গোল করে কেটে নিব। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে যে মোমো শিটগুলো আমি ভাঁজ করে একটার উপর একটা রাখবো তখন লেগে যাবে না। আমার এখানে 1 কাপ ময়দা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে মোট 27টি শিট হয়েছে মোমোর। এখন একটি শিট নিয়ে মাঝখানে সেই মাংসের পুরটা দিয়ে শিটের কিনারায় চতুর্দিকে পানি লাগিয়ে 2 ভাঁজ করে আমি এক সাইড থেকে 3 থেকে 4টি কুচি, আবার অন্য সাইড থেকে 3 থেকে 4টি কুচি দিয়ে মোমোর শেপ করে নেব। মোমোর উপরের খোলা অংশ চেপে চেপে লাগিয়ে দেব। বাস রেডি হয়ে গেল আমাদের মোমো। আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। এইভাবে আমি একে একে সবগুলো মোমো রেডি করে নিব। মোমো বানানো হয়ে গেলে ভাপ দেওয়ার আগে আমি এক সাইডে রেখে ডিপিং সস তৈরি করে নিব। কারণ
মোমো গরম গরম খেতেই ভালো লাগে। ভাপ দেওয়ার পরে আপনি ডিপিং সস যখন তৈরি করবেন তখন মোমো ঠান্ডা হয়ে যাবে, এই জন্য আগেই আমাদের ডিপিং সসটা রেডি করে নিতে হবে। ডিপিং সস তৈরি করতে আমাদের এখানে লাগছে 2 টেবিল চামচ লাইট সয়া সস, 2 টেবিল চামচ সিরকা, 2 টেবিল চামচ লেবুর রস, পানি 2 টেবিল চামচ, সিজন অয়েল 1 চা চামচ, আর যে চিলি গার্লিক অয়েল সেটা 3 টেবিল চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই তো রেডি হয়ে গেল আমাদের ডিপিং সস। কাপে ঢেলে এক সাইডে রেখে আমরা মোমো ভাপ দিতে যাব। 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে প্যানের চতুর্দিকে লাগিয়ে নিব। মোমোগুলো আমি প্যানে দিয়ে দিব। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যেন একটার সাথে একটা লেগে না যায়, কারণ ভাপ দেওয়ার পরে ফুলে যায়। এখন আমি প্যানে পানি দিয়ে দিব। এখানে আমি 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনা তুলে নেব, এবং ঢাকনা তোলার পরও আমি 2-3 মিনিট এভাবে রাখবো। যখন নিচের সাইডটা একটু ব্রাউন কালার হয়ে আসবে সবগুলোর, তখন আমি নামিয়ে ফেলবো। একটি প্লেটে নিয়ে মোমোগুলো সাজিয়ে মোমোর উপরে আমি সেই ডিপিং সস ঢেলে দিব। কিছু পেঁয়াজ পাতাও আমি উপরে দিয়ে দিব। দেখেন দেখতে কি সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুস্বাদু এবং ক্রিস্পি। আপনারাও সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।